নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটি খুব সুন্দর ঠাকুরের ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা যারা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে জুড়াই কিংবা যারা ঠাকুরের ছবি বা মূর্তির দিকে তাকিয়ে থাকতে ভালোবাসি বা আমাদের যাদের ইষ্টদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তারা ঠাকুরের ছবি বা মূর্তিতে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতিটি ভালো করে লক্ষ্য করলেই যে কোনো ভক্তের চোখে কতকগুলি বৈশিষ্ট্য নজরে পড়বে বলে আমার ধারণা। প্রথমত, ডান দিকের ভ্রু এবং চোখ বাম দিকের ভ্রু চোখের থেকে লম্বা। দ্বিতীয়ত, ডান দিকের এবং বাম দিকের কান দুই রকমের আকৃতি। তৃতীয়ত, দুটি কানই চোখের সমতলের চেয়ে নিচে এবং দুটি ভিন্ন তলে অবস্থিত। চতুর্থত, ডান দিকের কাঁধ বাম দিকের কাঁধের চেয়ে অনেক বেশি চওড়া। পঞ্চমত, ডান হাতের ওপরের দিকের বেড় বাম হাতের বেড়ের চেয়ে বড়। কনুই থেকে হাতের পাতা পর্যন্ত ডান দিকের অংশ বাম দিকের চেয়ে অপেক্ষাকৃত বড় বলে মনে হয়। ডান হাতের গঠন পুরুষালী, কিন্তু বাম হাতের গঠন স্ত্রী অঙ্গসুলভ। ষষ্ঠত, ডান দিকের স্তন পুরুষদের মতো, কিন্তু বাম দিকের স্তন স্পষ্টতই নারীসুলভ। সপ্তমত, ডান হাঁটু বাম হাঁটুর চেয়ে বেশি চওড়া এবং হাঁটু থেকে ডান পায়ের পাতা পর্যন্ত গঠন পুরুষালী, কিন্তু বাম পায়ের গঠন স্ত্রী অঙ্গসুলভ। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি থেকে লক্ষ্য করা যায় ঠাকুরের এই মূর্তিটি স্পষ্টতই অর্ধনারীশ্বর মূর্তি। ঠাকুর নিজে তার এই প্রতিকৃতি দেখে বলেছিলেন, এ মোহযোগীর মূর্তি। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।